কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা প্রধানত ছাঁকনির মতো কাজ করে। কিডনি রক্ত হতে দূষিত বা বর্জ্য বের করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন হরমোন তৈরি করে এবং রক্তের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ২০২৫ সালের ১৩ মার্চ বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। এবারের প্রতিপাদ্য, আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন। আমাদেরকে জানতে হবে যে আমাদের দেশে কত ধরনের কিডনি রোগ আছে এবং তার কি পরিমাণ বেড়ে যাচ্ছে। কিডনি রোগের সবচেয়ে বড় অসুবিধা ৮০ থেকে ৮৫% কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর উপসর্গ দেখা দেয়। তারপরও অতি সহজে ক্লান্ত হলে, কোনো কাজে মন না বসলে, ক্ষুধামন্দা, অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব বা প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে, মাংসপেশিতে টান অনুভব করলে কিডনি পরীক্ষা করে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। কিডনি রোগের প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির ঝিল্লির প্রদাহ, যেটাকে আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এছাড়া জন্মগত কিডনি রোগ থাকে, কারো কারো ক্ষেত্রে কোনো বাধাজনিত কারণ কিডনির নালিতে, সেই জন্য হতে পারে। প্রাথমিক অবস্থায় যদি আমরা এই ধরনের রোগীদের প্রস্রাবে অ্যালবুমিন পরীক্ষা করি এবং সাথে সাথে যদি আমরা প্রস্রাবের সাথে যদি রক্ত যায় কিনা আমরা পরীক্ষা করি, তাহলে বিশেষ করে নেফ্রাইটিস রোগ আমরা প্রাথমিকভাবে ডায়াগনোসিস করতে পারবো এবং এটার খুবই সহজভাবেই চিকিৎসা করা সম্ভব। বাংলাদেশে প্রতি ১০ জনের ১ জন কিডনির সমস্যায় আক্রান্ত এবং বয়স্কদের ক্ষেত্রে এই হার অনেক বেশি। এক যুগ আগেও কিডনি রোগীর সংখ্যা প্রায় ২ কোটি ছিল, যা বর্তমানে ৩ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৫০ হাজার মানুষের কিডনি সম্পূর্ণরূপে বিকল, যাদের প্রত্যেকেই শারীরিক জটিলতা, মানসিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের মধ্যে দিন পার করছেন। অথচ সুস্থ জীবনধারার চর্চা ও কিডনি স্ক্রিনিংয়ের মাধ্যমে ৫০ থেকে ৬০% ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তবে কিডনি ভালো রাখতে হলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বেশি জরুরি। ডায়াবেটিসটা প্রপার কন্ট্রোল, ঠিকমতো কন্ট্রোল রাখতে হবে এবং যে ওষুধ দ্বারা ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হয় তা সঠিকভাবে মেনে চলতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তার রক্তচাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সেই জন্য যে ওষুধগুলো রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয় তা নিয়মিত সেবন করতে হবে। আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং প্রতিদিন আপনাকে ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আমাদের কিডনি রোগ হওয়া সত্ত্বেও আমরা সেটা থেকে বেঁচে যাচ্ছি। কিডনি বিকল হলেই ডায়ালাইসিস বা প্রতিস্থাপন করতে হয় রোগীদের। নিকটাত্মীয় ২২ জনের সঙ্গে কিডনি ম্যাচ করলে সেই কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরতে পারেন রোগী। আমাদের সরকারি পর্যায়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়। বেসরকারি পর্যায়ে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এবং সিকিডিয়ান ইউরোলজি হাসপাতালে প্রধানত বেশি কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়ে থাকে এবং আমরা চেষ্টা করছি যে সরকারি পর্যায়ে যেটাকে আমরা বলি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, এখানে আরও বেশি সংখ্যক রোগীর কিডনি ট্রান্সপ্লান্টেশন যাতে করা যায়। কিডনি রোগে রক্তে লবণ পানির ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি রক্তে অ্যাসিড ও ক্রিয়েটিনিন বেড়ে যায়, তাই কমলা, তেঁতুল খেতে নিষেধ করছেন চিকিৎসকরা। সঙ্গে লেবু, মাল্টা, আমলকি কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অতিরিক্ত ইউরিক অ্যাসিডযুক্ত খাবার যেমন কলিজা, শিমের বিচি, বরবটি, ছোলা, শুটকি ও সামুদ্রিক মাছ খেতেও নিরুৎসাহিত করছেন চিকিৎসকরা। পরামর্শ দিচ্ছেন আপেল ও পেয়ারা খেতে। শাকের মধ্যে কেবল ডাঁটা, হেলেঞ্চা ও কচু শাক খাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিডনি রোগ নিয়ন্ত্রণে রুটি, পরিমাণ মতো ভাত ও চিড়া খাওয়া যাবে। একই সঙ্গে কম পটাশিয়ামযুক্ত খাবার যেমন নুডলস, পাস্তা খাওয়া যাবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাই নিয়মিত কিডনি পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন।